বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পবিত্র মাহে রমাদান। মাহে রমাদানকে কেন্দ্র করি রমজান সম্পর্কিত এবং তৎ সম্পর্কিত কিছু দ্বীনি মুযাকারা মাসআলার আলোচনা এবং মূলনীতি জানা প্রসঙ্গে আমার এই আলোচনাটা দু একজনে শুনে থাকবেন, বাকি আজকে আমরা এটার সাথে আরো কিছু বিষয় অ্যাড করবো, জানবো ইনশাল্লাহ। খুব বেশি দীর্ঘ হবে যেরকম না, যেতে তারাবি আছে, 30 থেকে 40 মিনিট হইতে হবে সর্বোচ্চ। আপুরা যারা আছি প্লিজ ভিডিও বন্ধ রাখলে ভালো হয়, আপুরা ভিডিও বন্ধ রাখলে ভালো হয়। তো দেখেন, পৃথিবীতে যত সমাধান, যত সমস্যাগুলো আসবে, যত প্রবলেম আছে, দ্বীনি প্রবলেম, ধর্মীয় সমস্যা, এই সবগুলো সমস্যার সমাধানের জন্য মূলনীতি হলো মূল কোরআন হাদিস থেকেও সংগৃহীত যে মূলনীতিগুলো, এই মূলনীতিগুলোর মাধ্যমেই সমাধান হয়ে থাকে, সমাধান দেওয়া হয়। তো আমরা প্রথমে কিছু এমন মূলনীতি জানবো যার মাধ্যমে রোজা ভাঙবে কিনা এই বিষয়টা আমরা সহজে বুঝতে পারবো, এবং আমরা যদি সেখান থেকে সবগুলো মনে নাও রাখতে পারি, 2-4টা মনে রাখতে পারি, তাহলেও কিছু কিছু বিষয়ে আমরা সমাধান দিতে পারবো, অর্থাৎ নিজের বিষয়টা এটা মোটামুটি একটা আমি সেই ডিসিশন নিতে পারবো। তো রোজা ভাঙ্গা না ভাঙ্গার ক্ষেত্রে 5টা মূলনীতি, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই 5টা মূলনীতি একত্র না হবে, এই 5টা বিষয় একত্র না হবে, ততক্ষণ পর্যন্ত রোজা ভাঙবে না। তো এই 5টা বিষয় কি সেগুলো আগে আমাদের জানতে হবে। 1 নম্বর বিষয় হচ্ছে গ্রহণযোগ্য বস্তু। পৃথিবীতে যত বস্তু আছে সেগুলো কিছু হলো গ্রহণযোগ্য, কিছু অগ্রহণযোগ্য। গ্রহণযোগ্য বস্তু শরীরের ভিতরে প্রবেশ করলে বা খেলে রোজা ভাঙবে, অগ্রহণযোগ্য বস্তুগুলো প্রবেশ করলে রোজা ভাঙবে না। তো গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য বস্তু কি সেগুলো আগে জানতে হবে। 2 ধরনের বস্তু। অগ্রহণযোগ্য হলো যেগুলো শরীর বিশিষ্ট নয়, অশরীরী, দেহবিহীন, যেমন বাতাস বা এ জাতীয় যেগুলো আছে, যেগুলো শরীর সাধারণত আমরা ধরতে পারি না, টাচ করতে পারি না, ছুঁইতে পারি না, এগুলো হলো শরীয়তের পরিভাষায় রোজার জন্য অগ্রহণযোগ্য বস্তু। সুতরাং কেউ যদি বাতাস কি করে হা করে গিলে, তাহলে তার রোজা ভাঙবে না। আর কিছু বস্তু আছে যেগুলো দেহ বিশিষ্ট, শরীর বিশিষ্ট, যেমন অন্যান্য যা কিছু আছে আমরা দেখি বা আমরা যেগুলো খাই, তো ওই দেহ বিশিষ্ট বস্তুগুলো শরীরের ভিতরে প্রবেশ করলে রোজা ভাঙবে, এই বস্তুগুলো হলো গ্রহণযোগ্য। তাহলে আমরা প্রথম মূলনীতি জানলাম যে যে কোনো বস্তু প্রবেশ করলেই বা খেলেই রোজা ভাঙবে না, সেটা গ্রহণযোগ্য বস্তু হওয়া অপরিহার্য। 2 নম্বর বিষয় হলো 2 নম্বর মূলনীতি হলো গ্রহণযোগ্য খালি জায়গায় সেই গ্রহণযোগ্য বস্তুটি প্রবেশ করা। গ্রহণযোগ্য খালি জায়গায় কোনো বস্তু প্রবেশ করা। মানব দেহে অনেকগুলো খালি বা ফাঁকা জায়গা রয়েছে, এই সবগুলোই গ্রহণযোগ্য ফাঁকা জায়গা না। কি কি ফাঁকা জায়গা আছে, খালি জায়গা আছে? পাকস্থলী, তারপরে হচ্ছে ইউরিনারি ব্লাডার, মূত্রতলী, ইউটেরাস, জরায়ু, হার্টের ভিতরে খালি জায়গা, তারপরে হচ্ছে আপনার বুকের ভিতরে খালি জায়গা, ব্রেন যেখানে আছে ওখানে সামান্য খালি জায়গা, আরো আদার্স যে ফাঁকা জায়গাগুলো, সামান্য খালি জায়গাগুলো আছে, শরীয়তের পরিভাষা রোজা ভাঙ্গার জন্য এই সবগুলো খালি জায়গা গ্রহণযোগ্য না। এগুলোর মধ্যে কিছু হলো খালি জায়গা গ্রহণযোগ্য। তারপরে হচ্ছে নাড়িভুড়ি, অর্থাৎ হজম প্রক্রিয়া, হজম হওয়ার জন্য খাবার যে রাস্তা দিয়ে ভিতরে যায়, পাকস্থলীতে যায়, এই নাড়িভুড়ি আঁতগুলো, এগুলো হলো খালি জায়গা। তো এগুলোর মধ্যে কিছু গ্রহণযোগ্য, কিছু অগ্রহণযোগ্য। গ্রহণযোগ্য কি কি? গ্রহণযোগ্য খালি জায়গা বা ফাঁকা জায়গা হলো পাকস্থলী এবং নাড়িভুড়ি। নাড়িভুড়ি যেখানে খাবার যায়, হজম হয়, বা সেখান থেকে আমাদের মল হয়ে বের হয়ে চলে যায়, এগুলো হলো গ্রহণযোগ্য খালি জায়গা। সুতরাং এগুলোর মধ্যে কোনো গ্রহণযোগ্য বস্তু যদি প্রবেশ করে
তখন রোজা ভাঙবে। এছাড়া জরায়ুতে, তারপরে হচ্ছে মূত্রতলিতে, পিত্ততলিতে, এই সমস্ত জায়গায় যদি কোনো কিছু প্রবেশ করে তাহলে শরীয়তের পরিভাষায় এগুলো গ্রহণযোগ্য জায়গা না। আর গ্রহণযোগ্য খালি জায়গার সাথে যে সমস্ত অগ্রহণযোগ্য খালি জায়গাগুলো ডিরেক্ট কানেকশন আছে, ওয়াই আছে, পথ রাস্তা আছে, ওই সমস্ত অগ্রহণযোগ্য জায়গাগুলোতেও যদি কোনো কিছু প্রবেশ করে তাহলে গ্রহণযোগ্য খালি জায়গায় যেহেতু চলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য ওই অগ্রহণযোগ্য রাস্তা ফাঁকা জায়গাগুলোর মধ্যে খালি জায়গাগুলোতে কিছু প্রবেশ করলে রোজা ভাঙবে। 2 নম্বর মূলনীতি। 3 নম্বর মূলনীতি হলো শরীরের ভিতরে গ্রহণযোগ্য পদ্ধতিতে প্রবেশ করতে, গ্রহণযোগ্য রাস্তা দিয়ে প্রবেশ করতে হবে। যে কোনো বস্তু শরীরে প্রবেশ করার জন্য শর্ত হলো গ্রহণযোগ্য রাস্তা দিয়ে, ছিদ্র পথ দিয়ে শরীরের ভিতরে ঢুকতে হবে। মানব দেহে বাহিরে কোনো বস্তু ভিতরে প্রবেশ করার জন্য অনেকগুলো পথ আছে, সবগুলো শরীয়তের পরিভাষায়, শরীয়ত মতে গ্রহণযোগ্য না রোজা ভাঙার জন্য। কি কি আছে? কানের ছিদ্র, নাক, মুখ, তারপরে হচ্ছে লোমকূপ, নেত্রনালী, চোখের নালী, তারপরে হচ্ছে প্রস্রাবের রাস্তা, মলদ্বার ইত্যাদি। এই জায়গাগুলি দিয়ে, তারপর রগ, শিরা উপশিরা, এই জায়গাগুলি দিয়ে মানুষের সাধারণত বাইরের কোনো বস্তু শরীরের ভিতরে প্রবেশ করে। এগুলোর মধ্যে গ্রহণযোগ্য যেগুলো, সেগুলো দিয়ে প্রবেশ করলে রোজা ভাঙবে, অন্যথায় ভাঙবে না। তো গ্রহণযোগ্য কোনগুলো সেগুলো জানা জরুরি। গ্রহণযোগ্য হলো পায়খানার রাস্তা, মলদ্বার, মুখ, নাক, এই তিনটা হলো গ্রহণযোগ্য। আই মিন এই 3 অঙ্গ দিয়ে যদি কোনো কিছু ভিতরে গ্রহণযোগ্য কোনো বস্তু ভিতরে প্রবেশ করে গ্রহণযোগ্য ফাঁকা জায়গায়, খালি জায়গায় চলে যায় তাহলে রোজা ভাঙবে। কান, পূর্ববর্তী কিতাবের মধ্যে কান বা জাতীয় আরো কিছু অঙ্গের ব্যাপারে বলা হয়েছে যে কানে তেল বা অন্যান্য কোনো কিছু দিলে রোজা ভেঙে যাবে। প্রস্রাবের রাস্তার বিষয়ে বলা হয়েছে, পূর্ববর্তী কিতাবের মধ্যে উল্লেখ করা আছে যে রোজা ভেঙে যাবে। বর্তমান জমানার বা পরবর্তী উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম রোজা ভাঙার কথা বলেন না। তাহলে এই যে পরবর্তী উলামায়ে কেরাম, মুফতি, বিজ্ঞ মুফতি সাহেবদের সাথে পূর্ববর্তী যারা ছিলেন বড় উলামায়ে কেরাম, লেখক ছিলেন, তাদের যে এই যে দ্বিমতটা হলো, তারা বলেছেন রোজা ভেঙে যাবে কিন্তু এখন বলছেন রোজা ভাঙবে না। এটা কেন হলো? এটা অন্য একটা বিষয়ের উপর, অন্য একটা শাস্ত্রের উপর নির্ভর হওয়ার কারণে এমনটা হলো। কি শাস্ত্র সেটা? চিকিৎসা শাস্ত্র। চিকিৎসা শাস্ত্র অর্থাৎ মানব দেহ সম্পর্কিত পড়াশোনা করা, মানব দেহের গঠন প্রক্রিয়া, গঠন প্রণালী, কি আছে না আছে, কোনটার সাথে কি কানেকশন আছে, বাইরের অঙ্গ, বাইরে কোনো বস্তু শরীরের ভিতরে কোন কোন অঙ্গ দিয়ে প্রবেশ করতে পারে না, পাকস্থলীর সাথে জরায়ুর, তারপরে অন্যান্য অঙ্গের কানেকশন আছে কিনা, পাকস্থলীতে, জরায়ুতে কোনো কিছু গেলে, মূত্রতলিতে কোনো কিছু গেলে সেটা সরাসরি পাকস্থলীতে চলে যায় কিনা, এই বিষয়গুলো জানার জন্য চিকিৎসা শাস্ত্রের উপর নির্ভর হওয়া জরুরি। উলামায়ে কেরামের কাজ হলো কোরআন হাদিসের আলোকে, ফিকহ সুন্নাহর আলোকে ওনারা শরীয়ত নিজে পালন করেন, ধর্মীয় বিষয়গুলো যারা জানেন এবং অন্যদেরকে জানান। তো যখন রোজা ভাঙ্গার বিষয়টা আসলো যে কানে বা জাতীয় অঙ্গগুলোতে কোনো কিছু দিলে, তেল ইত্যাদি দিলে রোজা ভাঙবে কিনা, প্রস্রাবের রাস্তায় কোনো কিছু মেডিসিন ব্যবহার করলে রোজা ভাঙবে কিনা, এই বিষয়গুলো যখন আসলো তখন যে এটার কানেকশন কি আছে, কানের সরাসরি গলা হয়ে পাকস্থলীতে চলে যায় কিনা, এই কানেকশনটা আছে কিনা, এটা জানার জন্য পূর্ববর্তী যুগের বিজ্ঞ উলামায়ে কেরাম চিকিৎসা শাস্ত্রের, আই মিন ডাক্তারদের শরণাপন্ন হতেন। তো তখনকার চিকিৎসা বিজ্ঞানে এটা প্রমাণ করেছিল যে কানের সাথে সরাসরি গলা হয়ে চলে যাওয়া রাস্তা আছে এবং মূত্রতলির সাথে, তারপরে জরায়ুর সাথে পাকস্থলীর, এগুলো সরাসরি কানেকশন আছে, যার কারণে কানে দিলে পেটে চলে যায়, গলা হয়ে চলে যায়, তারপরে মেডিসিন প্রস্রাবের রাস্তা ব্যবহার করলে সেটা মূত্রতলি থেকে পাকস্থলীতে যায়, জরায়ু থেকে পিত্ততলি থেকে পাকস্থলীতে যায়। এই বিষয়গুলো তখনকার চিকিৎসা বিজ্ঞান কাছে সঠিক মনে হয়েছিল। দ্যাটস হোয়াই ওলামায়ে কেরাম তখন ফতোয়া দিয়েছেন, বলেছিলেন যে কানে কোনো কিছু ব্যবহার করলে কি হবে, ওই জায়গাগুলোতে কিছু ব্যবহার করলে, মেডিসিন ব্যবহার করলে ওষুধ ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। কিন্তু এখনকার চিকিৎসা যুগ হলো উৎকর্ষের যুগ, বলতে পারি অত্যাধুনিক আবিষ্কৃত যন্ত্রপাতির কারণে
মেশিনের কারণে, মেশিনারিজের কারণে এগুলো এখন অনেকটা নির্ভুল ভাবে প্রমাণিত হচ্ছে যে কানের সাথে সরাসরি গলার কোনো কানেকশন নেই, পাকস্থলীর সাথে জরায়ুর সাথে পাকস্থলী, তার ইউরিনারি ব্লাডারের সাথে পাকস্থলীর সরাসরি কোনো কানেকশন নেই যে ওখানে গেলেই চলে যাবে পাকস্থলীতে। যেহেতু এটা প্রমাণিত হলো, সুতরাং মূলনীতি মোতাবেক, শর্ত মোতাবেক কোনো কিছু কানে দিলে রোজা ভাঙে না। কারণ কানের ভিতরে এখন যেটা প্রমাণিত হয়েছে 2 থেকে 3টা পর্দা আছে, প্রত্যেকটা পর্দার মধ্যে লোম আছে। যেরকম আমাদের শরীরে লোমকূপ, লোমকূপ দিয়ে ওযু করলে, গোসল করলে অনেক সময় পিপাসা লাগলে আমাদের শরীর কি হয়, ঠান্ডা হয়। যদি আমরা কি করি, দীর্ঘ সময় পানিতে বসে থাকি, গোসল করি, শরীরের ভিতরে ঠান্ডা অনুভব হয়, পিপাসা কমে, তারপরে রোজা ভাঙবে না। কেন? লোমকূপ এটা গ্রহণযোগ্য রাস্তা না। ঠিক কানের পর্দাগুলোর মধ্যে এরকম কি আছে, লোম আছে, কোনো কিছু দিলে চুষে 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 সেগুলো যায়। এই জন্য বলা হয় যে রোজা ভাঙবে না। এটা হলো তৃতীয় মূলনীতি। চতুর্থ মূলনীতি হলো রোজা ভাঙ্গার জন্য, ভাঙ্গা না ভাঙ্গা বোঝার জন্য আল উসুলুল মুতাবার, অর্থাৎ এটা আরবিতে বলা হয়, বাংলা হলো গ্রহণযোগ্য পদ্ধতিতে কোনো কিছু প্রবেশ করতে হবে। যে বস্তুটা শরীরে প্রবেশ করবে সেটা গ্রহণযোগ্য সিস্টেমে ঢুকতে হবে। এর জন্য 2টা শর্ত। একটা হলো সেই বস্তুটা পূর্ণ রূপে শরীরের ভিতরে প্রবেশ করতে হবে। 2 নাম্বার হলো প্রবেশ করার পর সেই জায়গায় কিছুক্ষণ অবস্থান করতে হবে। এই 2 শর্ত পাওয়া গেলে গ্রহণযোগ্য পদ্ধতিতে ঢুকেছে বলে গণ্য হবে। 5 নম্বর শর্ত হলো রোজা ভাঙ্গার কিছু প্রতিবন্ধকতা আছে। কিছু জিনিস রোজা ভাঙ্গার জন্য বাধা হয়ে দাঁড়ায়, অন্তরায়। সেই প্রতিবন্ধকতা গুলোর অনুপস্থিতি থাকতে হবে, উপস্থিত না, অনুপস্থিতি থাকতে হবে। যদি হয় তাহলে রোজা ভাঙবে, অন্যথায় আগের 4টা শর্ত পাওয়া গেলেও এই 5ম শর্তটার অনুপস্থিতির কারণে, এগুলো না, এটা না থাকার কারণে রোজা ভাঙবে না। এই 5টা মূলনীতির মাধ্যমে এখন আমরা বুঝতে পারবো কোন কোন বিষয় হলে রোজা ভাঙবে, অন্যথায় ভাঙবে না। কি কি বিষয় আমরা জানতে পারবো। 1 নম্বরে কানে ওষুধ, পানি, তেল ইত্যাদি দিলে রোজা ভাঙবে না, সেটা আমরা আগে জানতে পেরেছি, কারণ কানের সাথে সরাসরি গলা কোনো কানেকশন নেই। 2 নম্বর, চোখে ড্রপ, ওষুধ, মেডিসিন ব্যবহার করলে রোজা ভাঙবে কিনা। চোখে ব্যবহার করলে সরাসরি সেটা মুখে চলে যায়, এটা কানেকশন আছে, রাস্তা আছে। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আছে যে ইক্তাহালা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইক্তাহালা ওয়া হুয়া সাইমুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায় সুরমা লাগাতেন, অথচ সুরমা লাগালে মুখে তিক্ততা অনুভব হয়, তিতা লাগে, মুখের ভিতরে তিতা লাগে। তার মানে বোঝা গেল মুখে কি আসে, সেটার স্বাদ চলে আসে। তো লজিক অনুযায়ী, মূলনীতি অনুযায়ী রোজা ভেঙে যাওয়ার কথা, কিন্তু যেহেতু নবীজি ব্যবহার করেছেন, উম্মতের জন্য এটা নবীজি সুযোগ দিয়েছে। এই জন্য চোখে ড্রপ, ওষুধ ইত্যাদি ব্যবহার করলে রোজা ভাঙবে না। যেখানে হাদিস আছে সেখানে কোনো লজিক চলবে না, হাদিসকে প্রায়োরিটি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। তাহলে চোখে ওষুধ, মেডিসিন রোজা অবস্থায় ব্যবহার করা যাবে, নো প্রবলেম। নাকে মেডিসিন ব্যবহার করবে কিনা, করা যাবে না। নাকের সাথে যেহেতু সরাসরি গলা হয়ে, মুখ হয়ে, গলা হয়ে গ্রহণযোগ্য খালি জায়গা একেবারে পাকস্থলীতে চলে যাবে, এই জন্য রোজা ভেঙে যাবে। যেমন রোজা অবস্থায় নাকে কোনো তেল, ওষুধ, মেডিসিন ব্যবহার করা যাবে না। ওযু করার সময় খুব সাবধানে ওযু করতে হবে। এমনকি ফরজ গোসল হয়ে থাকলে, যদি রোজা অবস্থায় ফরজ গোসল করতে হয়, তখন নাকের নরম জায়গায় যে পানি পৌঁছানো দরকার নেই, স্বাভাবিক অবস্থায় তো পৌঁছাইতে হবে। কিন্তু রোজা অবস্থায়, সেটা রমজানের রোজা হোক, অন্য রোজা হোক, আপনাকে গড়গড়া কুলিয়ে করতে হবে না, নাকের নরম জায়গায় পানি পৌঁছানো লাগবে না। এমনকি পৌঁছানো বা গড়গড়া কুলি করা রোজা অবস্থায় মাকরুহ। রোজা অবস্থায় গড়গড়া কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো মাকরুহ। এমন অবস্থায় যদি পানি ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। 4 নম্বর, অক্সিজেন ব্যবহার। অনেকেই প্রবলেম, অক্সিজেন ব্যবহার করতে হয়। রোজা অবস্থায় অক্সিজেন ব্যবহার করলে ভাঙবে না রোজা, কারণ অক্সিজেন কোনো দেহ বিশিষ্ট বস্তু না। প্রথম মূলনীতি ছিল বস্তু গ্রহণযোগ্য হওয়া, আর এর জন্য শর্ত হলো দেহ বিশিষ্ট কোনো বস্তু উপস্থিতি থাকা। অক্সিজেন এটা দেহ বিশিষ্ট বস্তু না, এই জন্য উলামায়ে কেরাম অক্সিজেন ব্যবহার করলে রোজা অবস্থায় রোজা ভাঙ্গার কথা বলেন না।
সুতরাং ব্যবহার করতে পারবে। 5 নাম্বার, ইনহেলার ব্যবহার করা। রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করতে পারবে। অনেকেরই প্রবলেম আছে, অনেকে শ্বাসকষ্ট রোগী, অনেক সময় প্রয়োজন পড়ে। কিন্তু ইনহেলার আসলে জিনিসটা কি আমরা সকলেই জানি। ইনহেলার হলো এটা একটা দেহ বিশিষ্ট বস্তু, এবং একবার ট্রিগার চাপলে নির্দিষ্ট একটা পরিমাণ সেখান থেকে বের হয়ে যায়। 20 ভাগের 1 ভাগ, 50 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ বের হয়ে যায়। সেটা দেওয়ালে অন্যান্য জায়গায় কোনো কিছু যদি আপনি স্প্রে করেন তাহলে দেখবেন সেই জায়গাটা ভিজে যায়। তাহলে এটা দেহ বিশিষ্ট বস্তু বোঝা গেল। যেহেতু এটা দেহ বিশিষ্ট বস্তু এবং মুখ দিয়ে প্রবেশ করে, সেই জন্য রোজা ভেঙে যাবে। ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। অনেক জায়গায় দেখবেন লেখা থাকে, অনেক ডাক্তারদের চেম্বারে লেখা থাকে যে রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজা ভাঙে না। এটা ভুল কথা। এখন প্রশ্ন হলো, তাহলে যারা রুগী আছেন তারা কি করবে? ওনাদের জন্য যদি বেশি সমস্যা হয় তাহলে ওনারা ইনহেলার ব্যবহার করবে, পরবর্তীতে কাজা করবে। যে ইনহেলার ব্যবহার ছাড়া রোজা রাখতে পারছেন না, সুস্থ হলে পরবর্তীতে কাজা করবে। রোজা রাখবে, ইনহেলার ব্যবহার করবে, সুস্থ হলে আবার কাজা করবে। আর যদি মারাত্মক পর্যায়ের সমস্যা হয় তাহলে তো উনি শরীয়ত কর্তৃক মাজুর ব্যক্তি। মারাত্মক পর্যায়ের সমস্যা তাহলে তো রোজা ছাড়ারই সুযোগ আছে ওনার জন্য। যদি বেশি প্রবলেম হয়, একেবারে প্রাণ নাশের বা মৃত্যু মুখে পতিত হয়, এরকম যদি হয় তাহলে ওনার জন্য রোজা ছাড়ারই সুযোগ আছে। এমন তো যে কারোর জন্য রোজা ছাড়ার সুযোগ আছে, পরবর্তীতে কাজা করে। তাহলে মূল মাসালা হলো ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে, করা যাবে না। 6 নম্বর, এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি ব্যবহার করলে রোজা ভাঙে না সাধারণত, কারণ যে শর্ত ছিল গ্রহণযোগ্য পদ্ধতিতে কোনো বস্তু প্রবেশ করা, সেটা পাওয়া যায় না। কারণ ইনহেলার ব্যবহার করার পরে এন্ডোস্কোপি করার যে পাইপটা ঢোকানো হয় সেটা তো 20-30 সেকেন্ড পরে টেনে বের করা হয়, এবং পূর্ণ পাইপটা ঢোকানো হয় না। আর শর্ত ছিল কোনো বস্তু প্রবেশ করা, গ্রহণযোগ্য পদ্ধতি হলো সবটুকুন প্রবেশ করতে হবে এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করতে হবে। যেহেতু এটা পাওয়া যায় না, তা সাধারণত এন্ডোস্কোপি ব্যবহার করলে এন্ডোস্কোপি করলে রোজা রেখে রোজা ভাঙবে না। হ্যাঁ, এন্ডোস্কোপি যে পাইপ আছে, মাথায় যে বাল্বটা থাকে, যে বাল্বটার মাধ্যমে মূলত ভিতরের ছবিগুলো ক্লিয়ার হয়ে দেখা যায়, ভিতরের অবস্থাটা নির্ণয় হয়। এই বাল্বে এন্ডোস্কোপি করার আগে যেন আরো ক্লিয়ার হয়, দেখা যায় যেন মেডিসিন ব্যবহার করা হয়, জেল বা এই জাতীয় কোনো কিছু ব্যবহার করা হয়। যদি সেটা ব্যবহার করা হয় তাহলে রোজা ভেঙে যাবে, যেহেতু একটা মেডিসিন ভিতরে যাচ্ছে গ্রহণযোগ্য পথ দিয়ে, গ্রহণযোগ্য খালি জায়গায়, এই জন্য রোজা ভেঙে যাবে। যদি এটা ব্যবহার না করে তাহলে ভাঙবে না। 7 নম্বর হলো রক্ত দেওয়া নেওয়া প্রসঙ্গ। রক্ত দিলেও রোজা ভাঙবে না, রক্ত নিলেও রোজা ভাঙবে না, গ্রহণ করলেও না, দিলেও না। রক্ত দিলে তো নিজের শরীর থেকে বের হয়ে গেল, তো রোজা ভাঙার প্রশ্ন আসে। রক্ত যে গ্রহণ করবে তারও রোজা ভাঙবে না, কারণ সেটা গ্রহণযোগ্য রাস্তা দিয়ে প্রবেশ করে নাই। গ্রহণযোগ্য রাস্তা শিরা উপশিরা, এটা শরীরের কোনো গ্রহণযোগ্য রাস্তা না। সুতরাং রক্ত গ্রহণ করতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। 8 নম্বর, ইনজেকশন ব্যবহার করতে পারবে। ইনজেকশন মাংসে হোক, রোগে শিরায় হোক, যেহেতু এটা গ্রহণযোগ্য রাস্তা দিয়ে প্রবেশ করে না, এই জন্য রোজা ভাঙবে না। স্যালাইনও নিতে পারবে, স্যালাইন নেওয়ার সুযোগ আছে, যেহেতু শিরায় উপশিরায় করা হয় এটা। তবে স্যালাইনের মাধ্যমে অনেক সময় শরীর কি হয়, চাঙ্গা হয়, শক্তি বর্ধন হয়। যার দরুন বেশি সমস্যা না হলে, অতি ঝামেলা না হলে, বেশি বড় ধরনের সমস্যা না থাকলে দিনের বেলায় স্যালাইন গ্রহণ না করে রাত্রে ব্যবহার করাই ভালো, কিন্তু শর্ত অনুযায়ী রোজা ভাঙে না। 10 নম্বর, ইনসুলিন। ডায়াবেটিসের রোগীরা ব্যবহার করে থাকেন। ইনসুলিন ব্যবহার করলেও রোজা ভাঙবে না, কারণ ইনসুলিন কোনো গ্রহণযোগ্য রাস্তায় ব্যবহার করা হয় না। ইনসুলিন মেবি সম্ভবত গোশতে ব্যবহার করা, মাংসে ব্যবহার করা হয়, অথবা সেরা উপসেরা হতে পারে। তো যেহেতু এটা গ্রহণযোগ্য কোনো পথ না বাহিরের থেকে শরীরের ভিতরে যাওয়ার জন্য, শরীয়ত মোতাবেক রোজা ভাঙার জন্য, এই জন্য শর্ত না পাওয়া যাওয়ার কারণে রোজা ভাঙবে না। পেশাবের রাস্তায় যদি কোনো কিছু ব্যবহার করে, কোনো মেডিসিন ব্যবহার করে, নারী হোক পুরুষ হোক, রোজা ভাঙবে না, কারণ মূত্রতলির সাথে পাকস্থলীর কোনো সরাসরি কানেকশন নেই, যার কারণে রোজা ভাঙবে না। তারপরে হচ্ছে নারীদের বিশেষ রাস্তায় জনিদারে যদি কোনো কিছু মেডিসিন ব্যবহার করতে হয় কোনো প্রয়োজনে, তাহলে ব্যবহার করতে পারবে, এর জন্য রোজা ভাঙবে না। সাপোজিটরি যদি ব্যবহার করে,
মেডিসিন হিসাবে কেউ, তাহলে রোজা ভেঙে যাবে। কারণ সাপোজিটরি সরাসরি পাকস্থলীতে চলে যায়, যেহেতু এরা মলদ্বার ব্যবহার করে, পাকস্থলীতে চলে যাওয়ার কারণে রোজা ভেঙে যাবে। সুতরাং রোজা রাখা অবস্থায় সাপোজিটরি ব্যবহার করা যাবে না। বমি হলে রোজা ভাঙবে না, কিন্তু বমি করলে রোজা ভেঙে যাবে। কেউ যদি স্বেচ্ছায় বমি করেন নাই, কোনো প্রবলেমের কারণে বমি এসেছে, অ্যাসিডিটি বা অন্য কোনো সমস্যার কারণে, অনেক সময় আমরা জার্নি করলে অনেকের বমি হয় রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে, সুতরাং বমি হলে রোজা ভাঙবে না। কিন্তু যদি ইচ্ছায় স্বেচ্ছায় কেউ বমি করে, যে কোনো কারণে হোক স্বেচ্ছায় বমি করেছে, তাহলে রোজা ভেঙে যাবে। কাফারা লাগবে না, ওই দিনে রোজাটা শুধু কাজা করতে হবে। রমজান চলে গেলে, রমজান আর করা যাবে না, রমজান চলে গেলে ওই দিন একটা রোজা কাজা করবে। আর একটা বিষয় হলো, রমজানে আহ রমাদানটাকে, রমজানের পবিত্রতাকে আরো সুন্দর করার জন্য অনেকে আগরবাতি ব্যবহার করে, আগরবাতি জ্বালান। কোনো অনুষ্ঠান হলে, কোনো মজলিস হলে আগরবাতি জ্বালিয়ে সেই মজলিসটাকে সুন্দর করেন, খুশবু ছড়ান। আগরবাতির ধোঁয়া অনিচ্ছায় যদি নাকে যায়, রোজা ভাঙবে না। কিন্তু ইচ্ছায় স্বেচ্ছায় যদি কেউ টেনে নিয়ে যায় নাকের ভিতরে, তাহলে রোজা ভেঙে যাবে। এই বিষয়টা খুবই সেন্সিটিভ, অনেক জায়গায় দেখা যায় এরকম হয়। সুতরাং এ ব্যাপারে খুব কি থাকা, খেয়াল থাকা, সজাগ থাকা, যে আমি স্বেচ্ছায় কোনো ধোঁয়া গ্রহণ করছি কিনা। যদি করেন তাহলে রোজা ভেঙে যাবে। এ হলো রোজা ভাঙ্গা না ভাঙ্গার বিষয়ে মোটামুটি আমরা একটা আলোচনা করলাম। আর আরো কিছু বিষয় আছে, যেরকম কাঁচা ডালের মেসওয়াকের কথা। কাঁচা ডাল দিয়ে যদি কেউ মেসওয়াক করে, তাহলে যেহেতু রস থাকে, না করা উত্তম, শুকনো ডাল হলে ভালো হয়। অযথা কোনো কিছু চিবানো, প্লাস্টিক বা জাতীয় অযথা কোনো কিছু মুখে যদি কেউ চিবা, রোজা ভাঙবে না, কিন্তু এটা মাফ করে হবে, কারণ অযথা এটাকে কি করা হচ্ছে, চিবানো হচ্ছে। তারপরে হচ্ছে অশ্লীল কথাবার্তা বললে, গালিগালাজ করলে, বকাঝকা করলে, ঝগড়াঝাটি করলে রোজা মাকরুহ হয়। এই জন্য হাদিসের মধ্যে আসছে, নবী বলেছেন, কেউ যদি তোমার সাথে কি করে, রমজানের দিনে ঝগড়াঝাটি করতে চায়, গায়ে পরে এসে ঝগড়া লাগে, তখন তুমি বা ইন্নিমরুন সাইম, আমি রোজাদার, ভাই আমার সাথে ঝগড়া করবেন, এটা বলে নিজেকে ক্ষান্ত ক্ষান্ত করা, বিরত রাখা, তাকেও সরিয়ে দেওয়া। তো ঠিক আছে, আমি মাইক্রোফোন ওপেন করে দিচ্ছি, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলবেন প্লিজ। জি, মাইক্রোফোন খুলে জি, দিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি রফিকুল আমিন ভাই, ভালো আছেন? হ্যাঁ, হযরত ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আহ, অনেক সময় আমাদের এই যে মশার কয়েল জ্বালানো হয়, যাতে কিছুটা ধোঁয়াও হয়। এটি জি তো কেউ ইচ্ছা করে উপভোগ করবে যে এমন বিষয় না, কিন্তু আমার সন্দেহ হয় যে আগরবাতির যেরকম ধোঁয়া, এটা তো আবার ধোঁয়া হয়, তাহলে জি। এটার জন্য রোজার অসুবিধা হবে কি? না, অনিচ্ছায় অনিচ্ছায় ইচ্ছা করে তো কেউ নেই না, অনিচ্ছায় যেহেতু হয়, তাহলে কোনো প্রবলেম নেই। না, মশার জন্য ইচ্ছা করে কয়েল জ্বালাইলাম। জ্বালানি তো ইচ্ছা করে, আগরবাতি তো ইচ্ছা করে জ্বালা, কিন্তু ধোঁয়াটা যদি ইচ্ছা করে কেউ টেনে নেই, তখন রোজা ভাঙবে। কিন্তু অনিচ্ছা সত্ত্বে যদি ঢুকে যায়, তখন ভাঙবে না। আচ্ছা, আচ্ছা। এই হ্যাঁ, আরো একটা আছে, যখন মনে জি করেন সেলুনে গেলাম চুল কাটাইতে, ওরা আবার জি আগরবাতি জ্বালায়। তো জি। আমি তো এটা ইচ্ছা করে করি নাই, তাইলে এই ক্ষেত্রে আপনি রোজা, যদি একই সেই একই জন্য বিষয়, স্বেচ্ছায় যদি আমি টেনে না এখন নেন, রাতে চুল কাটাই। জি, স্বেচ্ছায় যদি আচ্ছা, টেনে না নেন, জি, তাহলে জাজাকাল্লাহ। রোজা ভাঙবে না। আর সবচেয়ে সুন্দর হয়, আপনি যে টাইমে চুল কাটতে গেলেন, বললেন ভাই একটু নিভিয়ে দাও, আমি যেহেতু রোজাদার, এটা মাসালা হয়তো সমস্যা হতে পারে আমার, জাস্ট দ্যাটস ইট, আর নিভিয়ে হুম, দিবে, পরে আবার চালিয়ে দিবে। জি, জি, জাজাকাল্লাহ। আর কারো প্রশ্ন আছে? জি কাউসার ভাই, বলবেন। শরীরের কোন স্থান কেটে গেলে যদি রক্ত বের হয় বেশি পরিমাণে, তাহলে কি রোজা ভাঙবে কিনা? শরীরের কোন স্থান? জি। না না, শরীরে যে কোনো জায়গায় রক্ত বের হয়ে গেলে রোজা ভাঙবে না, কিন্তু শরীরটা দুর্বল হয়ে যাবে আর কি, শরীরটা দুর্বল হয়ে যাবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায় সিঙ্গা লাগাতে নিষেধ করেছেন এক হাদিস। নবীজি নিজেও লাগিয়েছেন, কিন্তু এক হাদিসে সিঙ্গা লাগাতে রসুল নিষেধ করেছেন। এমনকি বলেছেন যে যে সিঙ্গা লাগায়, যে গ্রহণ করে, উভয় রোজা ভেঙে গেল। এটা আসলে ভাঙ্গে নাই। যে সিঙ্গা মুখে টানে, সে তো রক্ত ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু খুব জোরে টানতে হবে। এই জন্য রসুল বলেছেন যে তার রোজা ভেঙে যাবে। আর যে সিঙ্গা গ্রহণ করে, যায় আই মিন যার শরীর থেকে রক্তটা বের হয়, যেহেতু রক্ত বের হলে তার শরীরটা দুর্বল হয়ে যাবে, এই জন্য রসুল বলেছেন যে তার রোজা ভেঙে গেল। আসলে রোজা অ্যাকচুয়াল ভাঙবে না, শরীরটা দুর্বল হয়ে যাবে। সুতরাং বুঝতে পারলাম এই হাদিস থেকে যে শরীর কেটে রক্ত বের হয়ে গেলে রোজা ভাঙবে না, যেহেতু ওনার শরীরটা দুর্বল হয়ে যাবে, রাখতে কষ্ট হবে। এই জন্য
রক্ত দিলে বা এই জাতীয় এগুলো রাত্রে ভালো। আর কেটে তো স্বেচ্ছায় কেউ কাটে না, কাটাকাটি তো স্বেচ্ছায় কেউ করে না, অনিচ্ছাসিত হয়ে যায়, রোজা ভাঙার প্রশ্নই আসে না। জি, আরো কারো প্রশ্ন থাকলে প্লিজ, না হলে রেখে দিব, তারাবির সময় হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা মাঝে মধ্যেই টপিকের উপরে, যে কোনো টপিকের উপরে গ্রুপে পোস্ট করব, আমরা আধা ঘন্টা 40 মিনিট 20 মিনিট আলোচনা করব, তারপরে প্রশ্ন উত্তর নেবো ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে, ভালো থাকবেন সবাই। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম।